যদি পালাবার চেষ্টা করো তাহলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। ওই দেখুন স্যার, ওরা পানগম্ভীর আড়াল থেকে গুলি চালাচ্ছে। আজ কোনো মতে কালপিট গুলোকে পালাতে দেওয়া যাবে না। সিপাই ঈশ্বরের গুলি দিয়েছি, একদম শেষ হয়ে গেছে। এখন পালানো ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই আমাদের। কিন্তু কোন পথে পালাবে তোমার? ওই পুলিশের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওই দিক তো মালটা হাতটা ফেলে শালা মুন্না শেখ আমাদের কচু কাটা করবে। আর ওইদিকে শালা হারাবি পুলিশ অফিসার। যা করা তার ওই কর্তা মাল, প্রাণ যায় যাবে তোর, শালা মাল ফেলে পারবো না। তবে জানটাই ফেলে যা দোস্ত। কি বচ্চন সিং? हाँ बच्चन सिंह साला एलाने काम করছো और पुलिस लोगों को बेवकूफ बनाते হবে, এটা তো মাথায় নেই। আরে এখন পরিহাস করার সময় নেই বচ্চন সিং। মাল নিয়ে পৌঁছাতে না পারলে মালিক আমাদের মেরেই ফেলবে। तो माल ले जाओ, কিন্তু কিভাবে? अरे दिमाग का खेल दिखाओ, दिमाग का खेल दिखाओ और माल ले फटाफट बाहर हो जाओ। बच्चन सिंह जरा सुनो तो, हम लोग एक लाइन का आदमी अच्छे और तुम लोग हमारा दोस्त भी अच्छे, इसलिए कहता हूँ कि तुम लोग हमारा बात सुन लो। तुम्हारा वही बिटकेस और हमारा बिटकेस के साथ बदल कर भाग जाओ, तारपर वही माल हम चालान करिया दिबे और तुम लोग वही बिटकेस साला पुलिसের হাতে তুলিয়া দিবে। साला पुलिस लोग देखबे कि और बिटकेस बिल्कुल फाका আছে। हाँ हाँ ठीक बात है, जल्दी करो यार। बोमकेस इसके बदल कर। हाँ हाँ ठीक बात কিন্তু শোনা सोना। अरे दोस्त, अरे पुलिस लोग चलिया गेले ना, तुम्हारा बिटकेस अरे यही पर वापस करिया लिबे। हाँ ঠিক আছে দোস্ত, আসতে পারি এখন। बहुत बहुत शुक्रिया। ধন্যবাদ বচ্চন সিং। শালা শুয়োরের বাচ্চা, তোদের জন্য আমি সমাজ বিরোধী গুন্ডা আর তোদের জন্য আমি আমার জগৎ থেকে ছিটকে পড়া একটা উত্তপ্ত উল্কা। তাই তোদের প্রত্যেকে আমি একে একে আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে আত্মসমর্পণ না করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। 5 मिनट तो बहुत ज्यादा है साहब, अभी गोली चलाई। একই কে তুমি? हमें बच्चन सिंह अच्छे साहब। कुछ पहले हमें अपने को मैसेज पाठिया चलो कि अरे 2 आदमी सोना लिए यही सड़क पर আসছে। থ্যাংক ইউ বচ্চন সিং, তুমি এখন আসতে পারো। बहुत बहुत शुक्रिया साहब, बहुत बहुत शुक्रिया। রাস্কেল গুলো এখনো সারেন্ডার করলো না। সিপাই ফায়ার। এই দেখুন স্যার, রাস্কেলগুলো সিলিন্ডার করেছে। সিলিন্ডার বিশ্বাস করুন স্যার, আমরা সম্পূর্ণ নির্দোষ। ভেবেছো এই ইন্সপেক্টর প্রবীর সামন্তের চোখে ধুলো দিয়ে শুনানি পালিয়ে যাবে? আপনি ভুল বলছেন স্যার, আমরা কোনো সমাজ বিরোধী নই। দেখি এ তো সম্পূর্ণ ফাঁকা। সোনা কোথায়? সোনা सब सब अरे जल्दी भाग रहे, एक आदमी सोना लिए पूरा भेगे जाच्छे। আরে এরা কারা? हाय सियाराम, अरे साहब, अरे ये लोग तो बिल्कुल बेकसूर आदमी है। बेकसूर आदमी? हाँ हाँ, आप उसको जल्दी भाग रहे और नहीं तो भेगे जावे। জলদি চলো সিপাই, আজ কোনো মতো এই কালপিট গুলোকে পালাতে দেওয়া যাবে না। কুইক। ओके, गुड नाइट दोस्त, फिर मिलेंगे। সোনা বচ্চন সিং।
कैसा सोना किसका सोना? আরে ভাই সমাজলো কি? আরে ওই সোনা পুলিশের হাতে চলে গেছে। शाला इतना हिम्मत ये बच्चन सिंह का पास माल छीने लेने क्या? आजा साला कुत्ते, माँ का दूध में है तो बच्चन सिंह का माल पर हम लोगों ने देखा। তোরা আমার বিবেক মনুষ্যত্বকে খুন করেছিস, তোরাই আমার জোর করে নামিয়ে দিচ্ছিস অন্ধকার সমাজে অতল গহ্বরে। তাই সমাজ প্রতি সেজে তোদের মতো সমাজ প্রতি নাম পৃথিবী থেকে মুছে দিতেই আজকের এই বচ্চন সিংহের জন্ম। জীবন আজ কলঙ্কিত বৌদি। চলে যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে। ওরা হয়তো এক্ষুনি এসে তোমাকে দেখে ফেললে। দেখো ওদের মনের যত কালিমা আছে ওরা ওরা আমার মাথায় ঢেলে দেখ বৌদি, কিন্তু আমি যে আমার মায়ের কাছে আসবই বৌদি। ওগো ঈশ্বর, এই অবোধ বালককে আমি কেমন করে বোঝাবো, কেমন করে জানাবো আমার মনের অনন্ত যন্ত্রণা। তোমার মনের যন্ত্রণা মুক্তি আমি দিতে এসেছি। ওরা দাদার বিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু তার আগেই আমি দাদার মনের ভুল ভেঙে দেবো বৌদি। তুমি শুধু একটি বার বলো, কে তোমার সতীত্বকে কলঙ্কিত করেছে বৌদি? বলো বৌদি বলো। জানি না ঠাকুরপো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না। তুমি সব জানো বৌদি, তুমি সব জানো। তুমি নিজের অপরাধ নীরবে স্বীকার করে বলো বৌদি বলো। তুমি আর চুপ করে থেকো না। কে সেই লম্পট? চলে যাও ঠাকুরপো, আমাকে একটু একা থাকতে দাও। না, আমি যাব না। অন্যের অপরাধ তুমি নীরবে স্বীকার করে তোমাকে ওই তিল করে মৃত্যুর পথে আমি তোমাকে যেতে দেবো না বৌদি। যদি সত্যি করেই তুমি আমাকে মায়ের মতো ভালোবেসে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাবে, আর না হলে আমি ভাববো তুমি ওদের মতো। যাচ্ছি বৌদি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তবে তুমি একটি কথা মনে রেখো, আমাদের দুজনকে ঘিরে যেমন তোমার কলঙ্ক সৃষ্টি হয়েছে, তেমনি মৃত্যু যদি আসে তবে তোমার মৃত্যুর অর্ধেক ভাগ আমি নেব বৌদি। অর্ধেক ভাগ কিন্তু আমি। ঠাকুরপো তুমি কি প্রতিজ্ঞা করলে ঠাকুরপো? তুমি কি প্রতিজ্ঞা করলে? মৃত্যু ছাড়া যাওয়ার আর কোনো পথ নেই, আমার কোনো পথ নেই। বাঁচতে হবে না বোমা, তোমাদের আর কাউকে বাঁচতে হবে না। যেদিন এই বুড়োটাকে ওরা শ্মশানে বয়ে নিয়ে যাবে, সেদিন তোমরা আমার পিছু পিছু ওই শ্মশানে গিয়ে আশ্রয় নেবে। বাবা, আপনি এবার কেন এলেন বাবা? তোমার চোখের জলের মাপ নিতে বোমা। আমার চোখে তো আর জল আসে না বাবা। আসবে কেমন করে? তোমার চোখের জল যে
বৌমা? হ্যাঁ চাই 50,000 টাকা আর 10 ভরি সোনা। সেই টাকা আমি দেবো, তার বিনিময়ে তুমি এই মেয়েটার আগেকার জীবন ফিরিয়ে দিতে পারবে। তার বিনিময়ে ফিরিয়ে দিতে পারবে এই মেয়েটার মুখের হাসি, ফিরিয়ে দিতে পারবে কি ওর আগেকার জীবন? বাবা তুমি থামবে? আচ্ছা এতই যদি তোমার টাকার লোভ, তাহলে তাহলে যাও না একটু সেজে গুজে ওই রাস্তার মাঝে, ওখানে গেলে তো অনেক টাকা রোজগার হয়ে যাবে। আপনি কি করলেন ভাই? আপনি কি করলেন? আপনি বাবার গায়ে হাত তুললেন। হ্যাঁ তুললাম। এবার বেশি কিছু বলতে গেলে একেবারে খুন করে আমি বিধবা হয়ে যাব। বারে কলির যুগ, বাবা। বারে বাংলার বধূ, এরাই আবার গর্ব করে বলে আমরা সতী সাবিত্রী দেশের মেয়ে, যে সতী সাবিত্রী স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। সেই দেশের মেয়ে আজ নিজের স্বার্থের জন্য স্বামীর মৃত্যু কামনা করে, স্বামীর মৃত্যু কামনা করে। বাবা এই মেয়েটা আমার নামে এই বুড়োটার কাছে কি লাগিয়েছিস? বল বল বলছি কাঁদিস নে সুচা, কাঁদিস নে। তোর চোখের জল মোছাতে আমি আমি টাকা এনেছি রে, আমি টাকা এনেছি। দাদা হ্যাঁ এনেছো টাকা? ওই কোথায় টাকা? হ্যাঁ কোথায় মাসিমা, টাকা? হ্যাঁ এই যে মাসিমা, এতে এতে 12,000 টাকা আছে মাসিমা। এই টাকা নিয়ে আমার বোনকে একটু সুখ ভিক্ষে দিন মাসিমা, একটু সুখ ভিক্ষে দিন। এই 12,000 টাকা নিয়ে আমায় ভিক্ষা দিতে এসেছো? ভিক্ষে বলবেন না মাসিমা, ভিক্ষে বলবেন না। আমার ওই 7 পয়সে স্বর্গ ভিটে মাটি বিক্রি করে আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, রাস্তায় রাস্তায় হকারি করে আমি এই টাকা জোগাড় করেছি। এ তুমি কি করলে দাদা? তুমি কি করলে? তাই ওই টাকা আপনার কাছে ভিক্ষে মনে হলেও আমার কাছে ওটা 1 লাখ টাকার সম্পত্তি। তাই তাই আপনার কাছে অনুরোধ মাসিমা, এই টাকার বিনিময়ে আপনি আপনি আমার সীতাকে একটু একটু সুখ ভিক্ষা দিন। হবে না মাসিমা। হ্যাঁ আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আর 10 ভরি সোনা না হলে কিছুতেই তোমার বোনকে আমি এই বাড়িতে বধূর মর্যাদা দেব না। না দেব দেব মাসিমা, দেব। ওই আপনার আকাঙ্ক্ষিত সমস্ত টাকা এনে দেব। আমার সাথে কয়েকটা মাস সময় দিন। তাহলে আমারও শেষ কথা শোনা ভিখারির দল। আমি তোমায় 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে আমার আকাঙ্ক্ষিত টাকা আর সোনা না পেলে আমি কিন্তু পুনরায় শৈবালের বিয়ে দেব। মাসিমা ও কথা বলবেন না মাসিমা, কথা বলবেন না, এমন নিষ্ঠুর হবেন না। তাহলে তোর যে সীতার চোখের জলে প্লাবন হয়ে যাবে। ওই বুঝে যাবে একমাত্র আমার মনের মধুর পরিচয়। এই হতভাগা জীবন গাঙ্গুলি অনুতাপের আগুনে যে পুরে ছাই হয়ে যাবে মাসিমা। দাদা দাদা আমি তোমার দুটো পায়ে পড়ি দাদা, তুমি এখান থেকে চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। তোমার এই হতভাগী ঋষিদা মধুসাদের স্বপ্ন শেষ হয়ে গেছে দাদা, শেষ হয়ে গেছে। আমি যে মরতে চাই দাদা, মরতে চাই। তা আমি কখনোই হতে দেবো না মাসিমা। আমি আপনার পায়ে অনুরোধ করছি,
আমায় মাত্র আপনি 1 মাস সময় দিন। এর মধ্যে সমস্ত টাকা শোধ না করতে পারলে আমি নিজে এসে সীতাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবো মাসিমা। আমাকে মাত্র 1 মাস সময় দিন মাসিমা। গণতান্ত্রিক দেশের সুন্দরী মানুষ, কত সুন্দর না তোদের বিচার। এই মানুষের চেয়ে অর্থই তোদের কাছে বড়। ওই মানুষের চোখের জলের চাইতে ওই লোভের মূল্য তোদের কাছে অনেক বেশি। আবার তোরা এবার সভ্য সমাজের বুকে ফরম দেখিয়ে বলিস আমরা 21 শতাব্দীর সভ্য মানুষ। দাদা দাদা ওগো আমার মতো ভিখারি দাদা, তোমরা এই বুড়ের বিয়ে দিতে না পারলেও এই গলায় দড়ি দিয়ে মেরে দিও। তোমার ধনী ভিখারিদের বাড়িতে কখনোই বুড়ের বিয়ে দিও না, কখনোই বুড়ের বিয়ে দেব মাসিমা দেব। ওই 7 দিনের মধ্যেই আপনার আকাঙ্ক্ষিত ওই 50,000 টাকা 10 ফুড়ি সোনা দেবো। না দিতে পারলে আমি নিজে এসে বাড়ি থেকে সীতাকে নিয়ে যাবো মাসিমা। দাদা একটু সুখ ভিক্ষা সেই রাস্কেল দুটো এখনো পর্যন্ত ফিরে এলো না। সেই রাস্কেল দুটো এখনো এলো না। কেন ফিরে এলো না আমি কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছে যুগানন্দ। হতেই হবে। রাত্রি পেরিয়ে সকাল হতে এলো, সন্দেহ হতে পারে। যুগানন্দ এখনো পর্যন্ত সেই রাস্কেল দুটো কিছুতেই ফিরে এলো আর আসবেও না। যুগানন্দ আমার ব্রিফকেস কোথায়? আমার সোনা বোঝাই ব্রিফকেস কোথায়? চুপ করে থাকিস মিনা। বল আমার তামাল বোঝাই ব্রিফকেস কোথায়? বচ্চন সিং কৌশলে ছিনিয়ে নিয়েছে গুরুদেব। এটা বচ্চন সিং তোদের দুজনের হাত থেকে ব্রিফকেস ছিনিয়ে নিল, আর তোরা কা পুলিশের মতো সেখানে দাঁড়িয়ে রইলে। ওই বচ্চন সিং কৌশলে ছিনিয়ে নিয়েছে। সালাম রাস্কেল, আমার ওই 100 কোটি টাকার সোনা পথের মাঝে ফেলে দিয়ে তোরা প্রাণ বাঁচাতে এখানে ছুটে চলে এলি। বাঁচতে তোদের আমি দেব না রে রাস্কেল। তোদের এই কাপুরুষদের একমাত্র শাস্তি হলো নাট্য। এই মুন্না সেঠের বিচারে করে খবর এই রে মুকেশতাওয়াল। যদি মুক্তি চাস তাহলে জয় মুন্না সেঠ, এই দিন আমরা 100 কোটি টাকা গোল্ড বিস্কেট। কি বচ্চন সিং? বচ্চন সিং? जी हाँ बच्चन सिंह। सोच लो ये मामूली माल के लिए ये दोनों आदमी बेकसूर जान बर्बाद हो गई, इसलिए माल बर्बाद कर दिया।
थैंक यू बच्चन सिंह, थैंक यू। सिर्फ थैंक यू से कुछ काम नहीं होने से, वो माल का आधा हिस्सा मुझे मिलना चाहिए, और वो भी एक दिन का अंदर। अरे जो दी ना दी मुन्ना से बच्चन सिंह सिरेबाग का गोला है और जो सारे दुनिया को छाए कोरिया दिवे, हाँ, और वो आपके साथ कभी दुश्मनी नहीं करना से बहुत ज्यादा पछताते হবে, हाँ, बहुत ध्यान से याद रखबे बच्चन सिंह। और एक तो बहुत मुन्ना से आत्मा आदमी को बोलिया दिবেন কি ওই পলাশপুরে মাটিতে और फिर पाव रख के ना तो दोनों पाव हमें काटिया लेबे, काटिया। हाँ नमस्ते बच्चन सिंह। शैतान बच्चन सिंह, তোকে আমি আধা হিস্সা নয় পুরো হিস্সাই দিবে। পঙ্কজ, কালকের মধ্যে এই বচ্চন সিং এর লাশটা কিন্তু আমার চাই চাই। আর ওর সাথে আরেকটা কথা তবে বলুন গুরুদেব। পরশু আমি আবার নতুন করে ধরে বসবো বৎস, আর সেই পুজোয় নৈবেদ্য হবে কুন্তলা আর ওই অন্ধ সীতা। কথাটা কিন্তু মনে রাখে। তাই হবে গুরুদেব। আপনার পুজোর ওই বৃদ্ধি তুলে আনতে এবার আমি পলাশপুরের দিকে ছুটে চললাম। আমাকেও পালাতে হবে, ওই বচ্চন সিংকে খুন করার মতো ক্ষমতা যে আমার নেই। আর ওইদিকে বচ্চন সিংকে খুন করতে না পারলে ওই শয়তান মুন্না সেট আমায় খুন করবে। না না, যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। আমি তোমায় কোথায় নিয়ে যাবো বিপাশা? দূরে, বহু দূরে, যেখানে নেই কোনো মৃত্যুর ভয়, নেই কোনো ভালোবাসার বাধা, সেখানে গিয়ে আমরা দুজনে মিলে নতুন করে জীবন শুরু করব। সত্যি যাবে বিপাশা? এই সমাজের অভিশাপ, এই পরিচয়হীন ব্যোমকেশের হাত ধরে সত্যি তুমি ভালোবাসার ঘর বাঁধবে? এতই তোমার দয়া? দয়া নয় ব্যোমকেশ, এ আমার ভালোবাসার এ আমার নতুন করে মুক্তি। তাই তো তোমার হাত ধরে আমার বলতে ইচ্ছে করছে, তোমারে পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারে পরশে জীবন
আজ থেকে দুজন দুজনের হাত ধরে এগিয়ে যায় এক নতুন প্রেমের তপস্যা। সেই তো বুঝলাই তো তুমি সিদ্ধি লাভ করেছো বন্ধু। হ্যাঁ, তাই তোমার গুরুদেব খুশি হয়ে তোমায় আজ নৃত্য বিদায় বিপাশা। কোথায় যাবে সুন্দরী? প্রেম যদি ভক্তিমূলক না হয় তাতে কি কখনো সিদ্ধি লাভ হয়? এসো এসো সুন্দরী, তোমায় আমি আবার আবার নতুন করে কে আছে? আমি আছি গুরুদেব। এই বিপাশাকে আমার ক্ষুধার্ত শিষ্যদের মাঝে বিলি করে দে। আরে বলে দিবে এটা হলো কলির শ্রী শ্রী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পুজোর প্রসাদ আমি গুরু খাবে। ওই দেখো সবাই খাবে। আমি খাবো। আয় রে বলি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি প্রসাদ বলে কথা। আমি খাবো, আমায় দে। প্রসাদ আমি একাই খাবো। চুপ শালা, আমি হলাম তোর গুরুদেব, আমি খাবো আমার গুরুদেবের প্রসাদ, আর তুই খাবি তোর গুরুদেবের প্রসাদ। মানে হলো এ আমার প্রসাদ। এসো এসো বিভাষা সুন্দরী, এসো এসো। আমরা জোর করে বিপাশাকে আর নরকের পথে ঠেলে নিয়ে যায় না। আমি বাঁচতে না, আমার জীবনটুকু তোমরা মিশিয়ে দাও, আমি বাঁচতে না। আমি তো তোমায় রাজরানী করে সাজিয়ে রাখবো গো সুন্দরী। আমি যে তোমায় বিয়ে করব। চুপ শালা, বিয়ে যদি করতে হয় না আমি করব, এই সব প্রসাদ আমি একাই ভোগ করব। এই চটা মালা চন্দন নিয়ে এসে আমায় চপর পরে মন্ত্র উচ্চারণ কর। যা শালা, আজ আমি বিপাশাকে আমার ধর্মপত্নী হিসাবে গ্রহণ করব। ঠেলা সারা গুরু বন্দনার মন্ত্র দিয়ে কখনো শালা বিয়ে হয় রে শালা। তবে দুর্গা মন্ত্র বলে, দুর্গা মন্ত্র দেবী আমার বিয়ের মন্ত্র আমি শালা নিজেই বলবো।
যা যা তুই মালা চন্দন নিয়ে আয় যা। এসো সুন্দরী এসো। ইয়া দেবী সর্বভূতে বিপাশা দাসস্য আনন্দ স্বামী। শালা আমার মাঝে সারা মস্তানি করা। এসো এসো সুন্দরী এসো। ও সজ্জায় নমঃ। সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছে, এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। মানুষটা তার সর্বস্ব বিক্রি করে পথে বসেছে, তবুও তার একটুও শান্তি নেই। শুধুমাত্র আমি ছিলাম বলে এই বৃদ্ধিহীন মাতৃহীন অনাথিক আমার জন্য সে কিছু করতে পারেনি, না হলে হয়তো এতদিন সে তোকে বুকে করে নিয়ে যেত। চলে আই বলছি। আমার বুকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো ওগো এদেশের কাপুরুষ যুব সমাজ, আর তোমরা অন্ধকারে ঘুমিয়ে থেকো না। তোমরা এবার ওঠো, জাগো। এই কামন্দ পশুদের হাত থেকে তোমরা তোমাদের বোনকে উদ্ধার করো। তোমরা ওঠো, জাগো। তুমি আমার করে কাঁদছো কেন দাদা? হয়েছে আপনার? আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার কুন্তলা বিহীন একজন ধরিয়া নিয়ে গেছে। ধরিয়া নিয়ে গেছে? কুন্তলা কো? এই তাহলে নিশ্চয় মুন্না সেটা কাম হবে। তুমি আমার কুন্তলাকে রক্ষা করো ভাই। ভগবান তোমার মঙ্গল করবে। ও শয়তান মুন্না শেঠ, আমার মানা সত্ত্বেও তুমি পলাশপুরের মাটিতে পা ফেলেছো, লুটিয়ে নিয়ে গেছো আমার মনের মানবীকে। আমি তোমায় ক্ষমা করবে না, কবেই নেই। কে তুমি? তোমার কণ্ঠস্বর আমার জন্য খুব চেনা লাগছে। বলো কে তুমি? তবে কি তুমি? আমি বচ্চন সিং আছে, আমার নাম বচ্চন সিং। बच्चन सिंह, आपने कुंतला बहन को बचाने के लिए हमें बहुत कोशिश करी में दादा। हमने नहीं सोचे लेवेन की ये बच्चन सिंह खत्म हो गए दादा, खत्म हो गए ना। सुनी जाओ बच्चन सिंह, सुनी जाओ ना है। तुम सुनी जाओ ना भाई, तुम्हार परिचय तुम দিয়ে যাও। আমার মন বলছে তুমি বচ্চন সিং নাও। তুমি পাঞ্জাবি ছদ্মবেশে পুরো এক বাঙালি। বচ্চন সিং দাঁড়াও, বচ্চন সিং তুমি চলে যাও না। যাক বাবা, বাঁচা গেছে। বিয়ের বরপণের সমস্ত টাকা আমার হাতে এসে গেছে। এইবার সেই টাকা দিয়ে আমি গজমতির হার তৈরি করব। এইবার বুঝিয়ে বাজিয়ে শৈবালকে বিয়ে করতে পাঠিয়েই ওই হারামজাদি মেয়েটাকে এখান থেকে পাচার করতে পারলেই আমি নিশ্চিন্ত। কই রে, এখনো বর সাজানো হলো না? রাত 11টায় লগন সাজে। ও কখন যাবে বলতো? মা গো, আয় বাবা, লক্ষ্মী আনতে যাচ্ছিস? অমন মুখ ভার করে থাকলে চলে বাবা? আয়, প্রাণ খুলে আনন্দ কর শৈবাল। তোমরাই আনন্দ করো মা, বেশি করে তোমাদেরই তো আনন্দ। কি যে বলিস শৈবাল, ছেলের বিয়ে বলে কথা। আরে একটু তো আনন্দ হবে।
আমার কি প্রয়োজন মা? আছে রে বাবা, আছে আছে, ছেলের বিয়ে বলে কথা। কোন মা আশীর্বাদ না করে থাকে বল দেখি? তুই কোথায় যাচ্ছিস বাবা? ছেলে ছেলে কি বলে জানিস? বলে আমি তোমার দাসী আনতে যাচ্ছি। এত বড় একটা শুভ কাজ করছি, আর একটু সংকোচনই হবে না? আরে বাড়ির সব মেয়েগুলো কি মেতে উঠেছে নাকি? শাকটাও কি বাজাতে পারছে না? দেখি তুমি আমার এখানে কেন এলে? এই শুভ কাজে না এলে তোমার চলতো না নাকি? আর ওই অলক্ষীর জন্য তোমার শৈবাল আজ লক্ষ্মী আনতে চলেছে মা, লক্ষ্মী আনতে চলেছে। এই, সঙ্গের মতন দাঁড়িয়ে রইলি যে, বাজাও। বল বাবা, বল। কোথায় যাচ্ছিস? বল। বলো দাদা বাবু, তুমি বলো। বলো দাদা বাবু, তুমি বলো। আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। বলো দাদা বাবু, তুমি বলো। ও কথা যে বলতে আমি পারবো না মা। না বললে যে অকল্যাণ হবে দাদা বাবু। তোমরা আমার আর কত কল্যাণ করবে পবনদা? শৈবাল। মা গো, আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করছি মা, আমাকে একটু একা থাকতে দাও মা, প্লিজ প্লিজ মা, আমাকে একটু একা তবে তাই হোক, তবে মনে রাখিস রাত 11টায় কিন্তু লগ্ন। গিন্নি মা। দাদা বাবু, তুমি তো জীবনে অনেক ভুল করেছো দাদা বাবু, আর যেন তুমি ভুল করো না। তাহলে এই বৌদির মনের মতো আরেকটা জীবন যে নষ্ট হয়ে যাবে দাদা বাবু, আরেকটা জীবন যে নষ্ট হয়ে যাবে। সীতা, তুমি আমায় ক্ষমা করো সীতা, আমি তোমার জীবনটাকে শেষ করে দিলাম। ঠিক অমন কথা বলতে নেই গো, তুমি তাড়াতাড়ি যাও, তোমার জন্য যে আমার আরেক বোন অপেক্ষা করে বসে আছে। তুমি কেমন করে অন্যের হাতে তুলে দিচ্ছ তোমার স্বামীকে সীতা? আমি যে বাংলার বধূ, স্বামীর সুখের জন্য এই সামান্যটুকু ত্যাগ স্বীকার করাটা যে স্ত্রীর কর্তব্য। ওগো বাংলার বধূ, তবে তাই হোক, তোমার অশ্রুতে লেখা হোক আমার সুখ হাসি কান্নার আনন্দ, তোমার অশ্রু দিয়ে লেখা হোক আমার বিসর্জনের বজনা। পেরেছি আজ আমি নিজের হাতে আমার স্বামীকে পরের বেশি সাজাতে পেরেছি। এবার আমার চিরবিদায় সাজে পড়া, এরপর আমার মৃত্যুর সাজের পড়া, মৃত্যুর শিগগিরই এই শাড়ি আর এই গয়না পরে তুমি রেডি হয়ে নাও। কেন মা? শৈবাল আবার গয়না ধরেছে, তুমি বিয়েতে না গেলে কি বিয়ে করতে যাবে না? আরে যতই হোক তুমি তার প্রথম পক্ষের স্ত্রী বলে কথা। যাও 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 যাও, শিগগিরই যাও, না গেলে কি চলে বলো? যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এইবার হারাম যদি তো কেমন কে রক্ষা করে সেটা আমি এবার দেখে নেব। শৈবালের বরপনের 10,000 টাকা আমার হাতের মুঠোয় এসে গেছে। এইবার ওই সব টাকা দিয়ে আমি তৈরি করব একটা গজমতির হার। আমার কথা মতো আমি তোমাকে গজদন্তের মালায় পরিয়ে সাজিয়ে দেবো। তার আগে বলো, আমার বাড়ির বৌমা কোথায়? আমি কেমন করে জানবো? সব জানো তুমি। কিছুক্ষণ আগে বৌমাকে তুমি জানো কোথায় পাচার করে দিয়েছো। চুপ! তুমি আমাকে মারলে? এত স্পর্ধা তোমার? হ্যাঁ, স্পর্ধা তো আমি তোমার কাছেই শিখেছি। 10 বছর আগে যা
কোথায় আমার বাড়ি বৌমা? আমি জানি না, আমি জানি না। কার হাতে তুলে দিয়েছো এই বাড়ির কুললক্ষ্মীকে? বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। এরে বৌমা! আমি পেয়েছি, আজ আমি উপযুক্ত স্বামীর কর্তব্য করতে পেরেছি। মিস্টার ব্যানার্জি এসেছেন দারোগাবাবু, আপনি এসেছেন। আপনি আপনার কর্তব্য রক্ষা করতে এসেছেন। এই দেখুন, আমি আমার কর্তব্য রক্ষা করেছি। একই মিস্টার ব্যানার্জি, আপনার চোখ মুখ এমন অস্বাভাবিক কেন? আপনি কি অসুস্থ মিস্টার ব্যানার্জি? না 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 দারোগাবাবু, না, আমি সম্পূর্ণ সুস্থ, একেবারে নিশ্চিন্ত। এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনে যবনিকা টানতে আজ আমি নিজের হাতে আমার স্ত্রীকে খুন করেছি। এ আপনি কি করলেন মিস্টার ব্যানার্জি? আমরা যে বধূ নির্যাতনের দায়ে ওই নিরুপমা দেবীকে গ্রেপ্তার করতে এসেছিলাম, আর সেই সঙ্গে নিরুপমা দেবীর কাছ থেকে জানতে এসেছিলাম ওই সীতা দেবী পাচারের আসল রহস্য। এই ভুল আপনি কেন করলেন মিস্টার ব্যানার্জি? এ ভুল নয় দারোগাবাবু, এ ভুল নয়। সবার চোখে ভুল হলেও আমি চিৎকার করে বলবো, ওগো আমার মতো অসহায় মানুষের দল, যে ভুলের পরিণামে মুছে যাবে এদেশের বধূ নির্যাতনের ইতিহাস, সেই ভুল তোমার একবার নয়, 1000 বার করো, 1000 বার করো। মিস্টার ব্যানার্জি, আইনের বিচারে হয়তো আমার জেল হবে, ফাঁসিও হইতে পারে, তবু আমার জীবনের একটা সান্ত্বনা রইল। ব্যানার্জি বাড়ি বধূ নির্যাতনের কাহিনী আমি নিজের হাতে শেষ করে দিয়ে গেলাম। বেশ, তবে তাই হোক মিস্টার ব্যানার্জি। এই সমাজের চোখে মানবতার বিচারে আপনি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ হলেও ওই আইনের সম্মান রক্ষার্থে আপনার হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি এই আইনের শিকল। শিবাই, স্যার, তুমি লাশটাকে গাড়িতে তোলো। আর মিস্টার ব্যানার্জি, আপনি আমার সঙ্গে আসুন। ওগো এই দেশের মানুষ, আমাকে দেখে সবাই শিখে নাও। যদি তোমাদের বাড়িতে কারোর এরকম বধূ নির্যাতন ঘটে থাকে, তাহলে তোমরা এইসব শাশুড়িদেরকে উচিত শিক্ষা দিও, উচিত শিক্ষা দিও। চলুন চলুন দারোগাবাবু, চলুন। আমি সব বলছি এইসবে বিন্দু মাত্র আমি জানি না। তুই ভেবেছিস আমি কিচ্ছু জানি না? কার কার ষড়যন্ত্রে তুই বাড়ির বউদিকে পরের হাতে তুলে দিয়ে আসছিস? বল! তোদের এই লোভ মেটাতে শেষ পর্যন্ত বাড়ির বউদিকে পরের হাতে তুলে দিয়ে আসছিস। বিশ্বাস করো মেসা, বৌদিকে আমি কোথাও সরাইনি। তুমি সরিয়েছো, তুমি নিজে গিয়ে বৌদিমণিকে ওই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিতে তুমিই তুলে দিয়ে এসছো। মিথ্যা কথা। বল বল বল, কার হাতে তুলেছিস? বল বল। বলছি মেসা, আমি সব বলছি। আমি ওই বৌদির মুন্না সেটের হাতে তুলে দিয়েছি। ও ভগবান, কার সাজা তুমি কাকে দিলে? শুধু তাই নয় মেসা, ওই বৌদির অন্ধত্ব সুযোগে আমি বৌদির সতীত্বকে কলঙ্কিত করেছি। কামাল! কি করছো দাদা বাবু? সরে যাও বন্ধ। আজ আমি একে নিজের হাতে খুন করবো। না 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 মেজু দাদা বাবু, না।
জীবনের সাজা তুমি কাকে দিলে? আমায় মেরে ফেলো মেজদা। এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাতে চাই না মেজদা, আর কাউকে দেখাতে চাই না। এক্ষুনি ছুটে চলো, এক্ষুনি ছুটে চলো, তাহলে বৌদি মনির মতো আর একটা জীবন না পাবো না। আমার অভাগিনী মাকে যে কলঙ্ক মুক্ত করতে তাকে ফিরিয়ে আনতেই হবে পবনদা। তবে সন্ডে লম্পট, আমি যদি বৌদিকে ফিরে না পাই তাহলে তোকে আমি এসে এই নিজের হাতে খুন করবো। আমি তোকে বলে গেলাম। চলো পবনদা, এক্ষুনি চলো। সেই কষ্ট তোমাকে করতে হবে না মেজদা, সেই কষ্ট আর করতে হবে না। আমি নিজেই শাস্তি নিতে চাই মেজদা, নিজেই নিতে চাই। আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি সুন্দরী। আমাকে এখানে কেন এনেছেন? তোমায় পুজো করবো বলে সুন্দরী, তোমার যৌবনের পূজা। আমাকে ছেড়ে দিন, আমাকে এখান থেকে যেতে দিন। তোমায় পুজো করে তোমার ওই নশ্বর দেহখানা আমি আমার প্রিয় ভক্তদের ভক্ষণ করাবো। সুন্দরী দেব, তোমাকে সিদ্ধি লাভ করে তবেই তোমাকে ছেড়ে দেবো। সীতা, তুই এখানে? কে তুমি? আমি কুন্তলা বলছি। তোকেও কি ওই শয়তানগুলো এখানে জোর করে তুলে এনেছে? কুন্তলা, শয়তানদের আড্ডা। এখানে ধর্মের নামাবলী নাম করে এখানে মানুষ ঠকানো হয়, এখানে নারীদের নারীত্ব নিয়ে ব্যবসা করা হয়। ব্যবসা নয় সুন্দরী, এটা হলো শ্রী শ্রী অবতার বাবাজি ভক্তিমূলক পেশা। ভালোবাসা দেবে না সুন্দরী? আমি এরপর আবার নতুন করে বুঝাই বলবো। তুমি নৈবেদ্যটা প্রস্তুত করে রেখো সুন্দর। আমি তোমায় রক্ষা করবো। এইখানে আমরা তুই যা হাত বাজাতে শুরু করলি কেন করে? ওকে শক্ত করে ধর, এখন শুদ্ধ করবো।
কুন্তলা কি? কুন্তলা 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 বলো তোমার সর্বনাশ করেছি, তাকে আমি টুকরো টুকরো করে নেবো। বলো কুন্তলা, শুধু একবার বলো। ওই শয়তান অবতার বাবাজি। ও শয়তান মুন্না সে। না না, বড্ড দেরি করে ফেললে গো তুমি, বড্ড দেরি করে ফেললে। ওই শয়তানটা যে আমাকে শেষ করে দিয়েছে, ও আমার সব কিছু শেষ করে দিয়েছে। ও আমাকে তোমার থেকে দূরে করে দিয়েছে। তাই তো তুমি যেমন করে হোক তুমি সীতাকে বাঁচাও, সীতাকে উদ্ধার করো। সীতা, বলো কুন্তলা বলো, সীতার কি হয়েছে? কারাই বা সীতাকে নিয়ে গেছে? শুধু একবার বলো, শুধু একটিবার বলো কুন্তলা কুন্তলা কুন্তলা। চলে গেলে প্রিয়ে, আমার উপর অভিমান করে তুমি দূরে চলে গেলে। তোমার মৃত্যুর মূল্য আমি দেব প্রিয়ে, তোমার মৃত্যুর মূল্য আমি দেব। তোমার মৃত্যু দেহ স্পর্শ করে শপথ করে বলছি, সেই শয়তান তোমার নারীত্ব নিয়ে ছিড়িমিড়ি খেলেছে, যে জানোয়ার তোমাকে আমার কাছ থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছে, সে শয়তান মুন্না ষাটকে আনে। প্রথম পূজার সমাপ্তি। এবার ওই দ্বিতীয় পুজোর সমাপ্তি করে এই ওই 1300 পারি দেবে। আমি পারি বাঁচতে দেবো না রে মুন্না। এসো এসো বচ্চন সিং, এসো। তোমার জন্য আমি নৈবেদ্য প্রস্তুত করে রেখেছি বচ্চন সিং। আর তোমার জন্য আমি সীতার নৈবেদ্য প্রস্তুত করে রেখেছি, বুঝলে? প্রতিশোধ আমি নিয়েছি কুন্তলা, তোমার অপমানের যোগ্য প্রতিশোধ আমি নিয়েছি। এবার তোমাকে চিতার শয্যায় শুয়ে সীতাকে আমি উদ্ধার করতে যাবো কুন্তলা। এসো এসো প্রিয়ে, এসো। তুমি আবার এরকম ভাবে সংশ্লেষ আমি সিআইডি ইন্সপেক্টর সন্দীপ সান্যাল। ওই মুন্না শেখ ওরফে অবতার বাবাজির কার্যকলাপ ফলো করার জন্যই আমি মাস্টার সুজন সেজেছিলাম। এই যে স্যার, আর একটা কালপিট ধরা পেরেছে। ওকে ওকে। কি অবতার বাবাজি, এত চেষ্টা করে ক্রিমিনালটাকে জীবন্ত অ্যারেস্ট করতে পারলাম না, আর কুন্তলাকে রক্ষা করতে পারলাম না। কিন্তু স্যার, এই অবতার বাবাজিকে খুন করলো কে? এইমাত্র বচ্চন সিং কুন্তলাকে খুন করে কুন্তলাকে দেহ নিয়ে পালিয়ে গেল। বচ্চন সিং? বচ্চন সিং নয় মিস্টার সামন্ত, ফেরারি কায়েদে চন্দন গাঙ্গুলির ছদ্মবে। আপনি তাড়াতাড়ি ছুটে যান, বচ্চন সিং হয়তো বেশি দূর পালাতে পারবে না। ওকে স্যার, ওকে। আমি লাশটা নিয়ে মর্গে পাঠাবার ব্যবস্থা করছি। ওকে সিপাই, কুইক। স্যার। সুগানন্দ জটাধর, তোমরা এবার অ্যারেস্ট। তোমরা এই লাশটা নিয়ে চলো, লাশটা মর্গে পাঠাতে হবে।
আমি যে আপনার আসনে বসতে চেয়েছিলাম গুরুদেব, তা না করে এরা আমাদের আপনার তুলে আপনি চরম বেঈমান গুরুদেব, আপনি চরম বেঈমান। ভীষণ ভীষণ গাঢ় অন্ধকার, আর যে আমি চলতে পারছি না পবনদা। না হাঁটলে চলবে কেমন করে বৌদিমণি? ওরা জানতে পারে যদি এক্ষুনি এসে পড়ে। কেন কেন তোমরা আমাকে বাঁচালে পবনদা, কেন বাঁচালে? এর যে মৃত্যু যে আমার অনেক ভালো ছিল পবনদা। মরবে কেন বৌদিমণি, মরবে কেন? ছোট দাদা বাবু সমস্ত দুঃখ স্বীকার করেছে, তার সমস্ত অপরাধ স্বীকার করেছে। তাই তো আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি বৌদিমণি। এখনো কি নিরাপদ স্থানে পৌঁছাতে পারিনি পবনদা? আর কোনো ভয় নেই বৌদিমণি, এই মেজু দাদা বাবু এসে পড়লে আমরা সবাই বাড়ি ফিরে যাব। আমি আর চলতে পারছি না পবনদা, আমি চলতে পারছি না, বড় ক্লান্ত, বড় তেষ্টা, বুকটা আমার শুকিয়ে যাচ্ছে। আমাকে একটু জল এনে দেবে পবনদা, আমাকে একটু জল এনে দেবে। জল? এই এত রাত্রে আমি কোথায় জল পাবো? এই পথের ধারে। আচ্ছা দাঁড়া, ওই দূরে একটা লাইট দেখা যাচ্ছে, ওখানে হয়তো আমি জল পেতে পারি। বৌদিমণি, ঠিক আছে আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি এসো পবনদা, তাড়াতাড়ি এসো, হ্যাঁ তাড়াতাড়ি এসো। কি ভীষণ ক্লান্তি, চোখ দুটো যেন আমার জুড়ে আসছে, তেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে। কাল সূর্যাস্তের পূর্বে ওদের সমস্ত টাকা শোধ না করতে পারলে ওরা আমার হয়তো সেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই তো আজকে রাতের মধ্যে চুরি করে হোক, ছিনতাই করে হোক, যেমন করে হোক, ওই তো দেখছি লাইট পোস্টের নিচে একটা মেয়ে মুখে আঁচল চাপা দিয়ে শুয়ে আছে। গায়ে তো দেখছি গা ভর্তি গয়না, ওই লাইট পোস্টের আলোয় বেশ চকচক করছে। হ্যাঁ, ওই সোমরাগণী সীতা চুরি করে আবার সীতা সুখী হবে না, সীতাকে সুখী করার জন্য ওই গয়না যেমন করে চুরি করতেই হবে। না না না, আমি কি করছি? আমার নিজের বোনের সুখের জন্য আমি কোনো মায়ের হয়তো বুক খালি করতে যাচ্ছি, কিন্তু না, এ কথা চিন্তা করতে আমার হবে না। আমাকে যেমন করে হোক আমার সেটাকে সুখী করতেই হবে। তাই তো গহনাগুলো আমাকে
আমার মাল ছিনতাই করে পালিয়ে যাবে হয়েছিস? তাই হলে না না, আমি দেবো না, আমি কিছু দেবো না, না না, আমি কিছু দেবো না। এই যাবে, তোমার গলার গহনা ছিনতাই হয়ে গেল, এখন তোমার ঘুম ভাঙলো না? এই সীতা বলে সীতা 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 দাদা তুই কে? তুই চন্দন? দাদা দেখ দেখ দাদা, আবার সীতা কেন কথা বলছে কেন? দেখ ভাই, তুই দেখ না, দেখ দেখ সীতা, সীতা যা কোনোদিন কথা বলবে না, মারা গেছে। দাদা আবার সীতা নেই দাদা, আমি ওকে নিজের হাতে দাদা, ওরে সীতা হ্যান্ডসাম বচ্চন সিং ওরফে ফেরারি ভাইকে চন্দন গাঙ্গুলি শেষে কিনা খুন করে। কি স্যার আপনি? শিকই ইয়েস স্যার। চন্দন গাঙ্গুলি হাত করে বড়াও। না 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 না, ও আপনি হাত করা পারবেন না দাদা, আমি খুন করেছি দাদা, আমি আমার নিজের ভুলের সুখের জন্য আমি আমার বোনকে নিজের হাতে গলা কেটে খুন করেছি। ওর কথা ওর কথা বিশ্বাস করেন না দারোগা বাবু, আমি খুন করেছি। ওই দেখুন ওই ভদ্র মহিলাকে টিভি আমি খুন করেছি, আমি আমায় অ্যারেস্ট করবে না, আমায়। ও মিথ্যে কথা বলছে, এই বড় ভাইকে বাঁচাতে ওই ছোট ভাই মিথ্যে কথা বলছে। আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, সত্যি বলছি আমি খুন করেছি দাদা, আমাকে অ্যারেস্ট করুন দাদা, আমাকে অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। চন্দন গাঙ্গুলিকে অ্যারেস্ট করো। না না, বাহ, জিতে গেলে জীবন গাঙ্গুলি, এই জীবনের শেষ প্রান্তে এসে আজ তুমি পুরোপুরি জিতে গেলে দাদা। তুমি আজ খুন করেও তুমি বেকুফুর খালাস, ওই বুনের বিয়ের 15 টাকা শোধ না করেও আজ তুমি সম্পূর্ণ ঋণমুক্ত। বাহ বাহ বারে নিয়তি, বাহ, তোর চরণে 100 কোটি প্রণাম দাদা। বৌদি কি বৌদিমণি, কি হয়েছে? জল নাও, জলটা খেয়ে তুমি তেষ্টাটা মিটিয়ে নাও বৌদিমণি। জল এনেছো পবনদা, তুমি শীতল জন্য জল এনেছো? দাও 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 পবনদা, ওকে তুমি অনেকটা জল খেয়ে দাও, এই স্বর্গের রাস্তা যে এখন অনেক দূর, ওকে যখন অনেক পথ হাঁটতে হবে। দাও দাও পবনদা দাও, ওকে তুমি জল খাই দাও, দাও পবনদা দাও। কাঁদবে না তোমরা কেউ কাঁদবে না, আজ আমার বোনকে
নববধূ সাজিয়ে ওই শ্মশানে চিতায় ছায়ে দেবো। আর সেই চিতার আগুনে হবে আমার এই অভাগে সীতার মৃত্যু।